আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিও হচ্ছে যাদের রোজা রাখার ব্যাপারে মাফ বা স্থগিত এবং সেটাকে সংক্ষেপ করা অনুমতি দিয়েছে ইসলাম, সেটার ব্যাপারে। আপনি কোথাও সফরে যাচ্ছেন, সে ব্যাপারে আপনাকে ইসলাম অনুমতি দেওয়া হয়েছে যে আপনি ফাইদ্দাতিন মিন আইয়ামি উখর, যে আপনি রোজা কসর করতে পারবেন মুসাফির অবস্থায়, সফর অবস্থায়। তো এরকম কোন কোন বিষয়ের কারণে রোজা ভাঙা যাবে অথবা সংক্ষেপ করা যাবে, আজকে সেই বিষয়টা জানবো ইনশাল্লাহ। তো সকলে একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ, ভিডিওটা স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন। তো যাদের যাদের ব্যাপারে রোজা মাফ রয়েছে বা মওকুফ রয়েছে সংক্ষেপ করার জন্য, তো এর মধ্যে আমরা যেমন ঋতুস্রাব নারী, যাদের ঋতুস্রাবের সমস্যা, এই ধরনের নারীদের ব্যাপারে ছাড় আছে। তারপরে বৃদ্ধ ব্যক্তি, অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি, যিনি উঠতে পারে না, চলতে পারে না, তার শারীরিক অবস্থা খুবই অসুস্থ, এই ধরনের মানুষদের ব্যাপারে ছাড় আছে। এরপরে গর্ভবতী গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের ক্ষেত্রে, যাদের রোজা রাখলে নিজে বা বাচ্চার ক্ষতি হতে পারে, এজন্য আর কি বাচ্চার দুধ খাওয়াইতে হবে, এক্ষেত্রে সে রোজা তার জন্য মওকুফ রয়েছে, সে চাইলে রোজা ভাঙতে পারবে এবং তার অনুমতি রয়েছে। এছাড়া আপনার রোজা না রাখার অনুমতি রয়েছে তাদের ব্যাপারে, এবং তবে সুস্থ হওয়ার পর বা সামর্থ্য ফিরে পেলে এসব রোজা কাজা বা ফিদিয়া আদায় করতে হবে। যদি সুস্থ হয়, সামর্থ্যবান কোনো এক সময়, তাহলে রোজা পরিমাণ ফিদিয়া অথবা এটার কাফফারা আদায় করতে হবে। তো যাদের রোজা মাফ স্থগিত করা রয়েছে, তাদের মধ্যে আছে অসুস্থ ব্যক্তি। যদি রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাওয়া বা সুস্থ সুস্থ হতে দেরি হওয়ার আশঙ্কা থাকে, এমন ব্যক্তি যাদের সুস্থ হওয়া আশঙ্কা থাকে, যে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বা জীবন যায় যায় অবস্থা, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আপনার রোজা ভাঙার অনুমতি রয়েছে। তারপরে আপনার মুসাফির অবস্থায়, যারা মুসাফির অনেক দূর দেশে যাবে, ধরেন এক জায়গা থেকে অনেক হাজার বা শত মাইল দূরে কোথাও সফরে যাবে, তো এই ক্ষেত্রে তার ব্যাপারে ইসলাম ছাড় দিয়েছেন। রমজান মাসে সফরে থাকলে রোজা না রাখা সুযোগ আছে, তবে পরে তা কাজা করতে হবে। তারপরে নারীদের বললাম, ঋতুস্রাব, নেফাস, মাসিক চলাকালীন, সন্তান ও জন্মের পরবর্তী সময়ে নেশাব নারীদের রোজা রাখা হারাম। এই রোজাগুলো পরে কাজা করতে হবে। যে রোজাগুলো আপনার ভাঙছে, এই কারণে এই রোজা গণনা করে পরে আপনি সুস্থ হলে আপনি ওই সময় এই রোজাগুলা রাখতে পারবেন। তারপরে হচ্ছে গর্ভবতী দুধদানকারী নারী, রোজাদের নিজের বা বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, এই সমস্ত নারী, যে বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, তাহলে আপনাকে রোজা ভাঙার অনুমতি ইসলাম পারমিশন দিয়েছে, আপনি চাইলে পারবেন। আর যতটা রোজা আপনি ভাঙবেন, এটা আপনি সুস্থ হইলে অন্য সময় আপনি এটা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে অত্যন্ত বৃদ্ধ ও অক্ষম ব্যক্তি, যারা রোজা রাখতে একেবারেই অক্ষম, ভবিষ্যতে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই,
তারা ফিদিয়া প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে খাবার ব্যবস্থা করতে হবে এবং খাবার দিতে হবে, যাদের ব্যাপারে অসুস্থতার সম্ভাবনা একেবারে বেশি, মানে সুস্থ হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই ধরনের মুরব্বী যারা আছে, বয়োবৃদ্ধ মুরব্বী, তাদেরকে ইসলাম অনুমতি দিয়েছেন এবং সেটা আপনার গরিব মিসকিনদেরকে ফিদিয়া দিতে হবে, যতটা রোজা আছে কাফারা আর কি। নাম্বার লাস্ট পয়েন্টটা হচ্ছে, যাদের রোজা কবুল হয় না তারা হচ্ছে ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী। তারা অনেকে আছে ইচ্ছা করে রোজা ভেঙে গেল, এদের দিকে কিন্তু আবার হবে না, এদেরকে মাফ নেই, এদের ব্যাপারে ছাড় নেই। আর পূর্ববর্তী যে পয়েন্টগুলো বললাম সেগুলোর ব্যাপারে ইসলাম ছাড় দিয়েছে, অনুমতি দিয়েছে। এবং নামাজ ত্যাগকারী, যারা নামাজ পড়ে না তাদের রোজা কবুল হয় না। যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারও ছাড় নাই, কারণ মান সালাতি মুতাম্মিদান কাফারা, যে সালাত ত্যাগ করলে সে ইচ্ছা করে কুফরি করলো, এটা হবে না। আপনার নামাজটা আর এর চাইতে, রোজার চাইতে আরো বড় ফরজ নামাজ, সুতরাং নামাজটাকে আগে প্রাধান্য দিতে হবে, নামাজও পড়তে হবে। আপনি কোনো নামাজই পড়লেন না, রোজা রাখেন, সেক্ষেত্রে আপনার রোজা হবে না। নামাজ ত্যাগকারী, যারা নামাজ পড়ে না তাদের রোজা কবুল হয়। পাপাচার ও গীবতকারী, একেবারে শেষ পয়েন্টটা, শেষ অপশন। পাপাচারকারী ও গীবতকারী, যারা রোজা রেখেও পাপাচার করে এবং গীবত করে, দেখা যায় দোকানে, পাটে, চাষটরে, বাড়ির আনাচে কানাচে, এই পাড়ায় ওই পাড়ায় লোকের সাথে যারা গীবত শেখায়েতে লিপ্ত থাকে, তাদের রোজা হওয়ার সম্ভাবনা 99%ই নাই। এবং এখানে বলা হয়েছে তাদের রোজা হবে না আর কি। তো গীবতকারী, আপনি, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে তোমরা রোজা রেখে গীবত শেখায়ত যদি করো তাহলে তোমাদের রোজা ভেঙে যায়, ছুটে যায়, মাকরুহ হয়ে যায়। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই রোজা থাকে। যেমন নবীজির হাদিস থেকে জানা যায়, কেউ যদি মুখে পাপ করলো, মুখের রোজাটা নষ্ট হয়ে যায়। হাতে যদি কেউ অন্যায় করলো, হাতের রোজা ভেঙে যায়। চোখে যদি কেউ অন্যায় করলো, অন্যায় জিনিস দেখলো, চোখের রোজা ভেঙে যায়। জিহ্বা দ্বারা, মুখ দ্বারা যদি কেউ অহেতুক কথা, ফাহেসা কথা, অশ্লীল কথা যদি কেউ বলে, গালাগালি করে, মুখের রোজা চলে যায়। এমনি করে পাও দ্বারা যদি অন্যায় পথে হেঁটে যান, সেভাবে করে শরীরের পা, পায়ের রোজা ভেঙে যায়। এমনি করে শরীরের প্রত্যেক জায়গারই রোজা রয়েছে। সুতরাং আমাদেরকে সেই দিকে দৃষ্টি রাখতে হবে, না হয় আমরা সারাদিন উপবাস থাকা, কোনো কারণ ছাড়া সারাদিন উপবাস থাকলাম। এজন্য আমরা যাতে এরকম না হই যে সারাদিন শুধু ফাও ফাও উপবাস রইলাম। আল্লাহ রাসূল তো বলছেন, কিছু মানুষ আছে শুধু তারা সারাদিন ফাও ফাও রোজা রাখে, এমনিতে উপবাস থাকে, কোনো সওয়াবও হয় না, নেকিও পায় না, কোনো ফজিলতও তারা লাভ করে না। তারা রোজা রাখে ঠিক, অন্যায় করে, সুদ খায়, ঘুষ খায়, মোহে অশ্লীল কথা বলে, চোখ দ্বারা অশ্লীল কিছু দেখে, গান বাজনা, থিয়েটার, হ্যাঁ, অন্যায় যত রকমের ইত্যাদি ইত্যাদি যত রকমের পাপ আছে সব করে। তাহলে আপনার রোজাটা কি করে হবে? রোজা তো একটা আত্মশুদ্ধির নাম, একটা ট্রেনিং এবং একটা পরিবর্তনের মাস। নিজেকে পরিবর্তন করতে হবে। তাই আসুন আমরা এগুলা লক্ষ্য করি, এগুলা মেনে চলি। আর সমস্যা থাকলে তো ইসলাম আপনাদের সুযোগ দিয়েছে, সেগুলো আপনারা ইনশাল্লাহ খেয়াল করবেন মাসালার দিকে। ইনশাল্লাহ সামনে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আপনাদের সাথেই থাকুন। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনি দেখতে পারেন। বেল বাটনটা অন করে দিন। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা এবং স্বাগত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।